আমি সহ আপনাকে বোঝালেন। দুটি প্রশ্ন আমার কাছে তিনি করেছেন, প্রশ্ন তার বড় চমৎকার। আগে আমার পক্ষ থেকে একটি গান আমি করি, তারপরে ইনশাল্লাহ দেখি কোন দিকে যাব। বুঝাইব তারে সে বুঝলি মানে তার অন্তরে, কিন্তু এই ঘটনা সহ্য করব না। ওরে আমি সত্যের পক্ষে ইসলামের পক্ষে যাব, যুদ্ধ করিয়া তিনবারের বেলায় জিহাদ করব প্রতিবার। শেষ আখেরি জামানার নবী নাতি কিন্তু হইয়া এবার নবী আমার নীতি নীতি গেল কিন্তু হেসে। বলে এইখানেতে আমল নামায় বাজার যাবে কিন্তু লিখে। ওরে হাসান তুমি সহ্য করে গেছো তোমার মন ক্ষমতা বেশি, তাইতে তোমার ভাগে পরাপীরকে দিব আমি কথা নিয়ে সারি। আর হোসাইন ধৈর্য তুমি ধরছো কিন্তু তিনবারে জিহাদে লাগিয়া, তোমার বংশে খাজা মঈনুদ্দিন যাবে কিন্তু রইয়া রে, যাবে কিন্তু রইয়া রে। হাসান এবং হোসাইন ছিল নবীর দুই নয়নের মণি, মাথাতে মার কোরআনে তারা পরানো দুলালি। তাই তো দুইজন বংশে দুই গোত্রেতে দুই নবী। ইমাম হাসান হাসাইনের পরে আমার বড় পীর খাজা বাবার হবে আগমন। এইবার আমার এক জিগাইলে কথা মনেরই মতন, আমার খাজা বাবা কার পিছে ছিল তার ওই নবী হইতো আসলো হোসাইন তার হইল বসে। ওই যে বরকতে চলে নবী মেরাজে চলে যায়, ওইখানেতে ছিল ঘটনা একটু ইশারা কইরা তাই। তাই তো হাতের মধ্যে মুষ্টি কইরা লাগাম ধরেছিল, একটা চিহ্ন খাজা বাবার কিন্তু চিহ্ন রহিল ওইখানে হাতে কিন্তু লইয়া গেছে এইটা খাজা বাবা। খাজা বাবা পুরস্কার পাইছে এই তো ঘটনা রে। বেশি বইলা কোনো কাজ নাই, বেশ তো ভালো ঘটনা বললে বড় পীরের আমার লক্ষ্মী ভাই। বড় পীরের পিতা ফল খেয়ে গুনাহগার মনে ভেবে গেল বড় পীরের নানার কইনা বাড়ি। বলে এমন লোক আমি আমার জীবনে দেখি নাই, এইবার কোন কামটা করি। ফল বাগানে চাকরি দিয়া দিন কাটলো রাত কাটলো, তারপরেও নানার মন তো ভরে না। কিভাবে বড় পীরের পিতাকে আটকাবে একটু খেললো ঘটনা। অবশেষে তার মাকে সাক্ষী করে নিয়ে দিল মিয়া। এইখানেতেই একটু ঘটনা নিবজে শুনিয়া আমি শুনতে পারলাম। আপনি বললেন যে বড় পীরকে বড় পীরের পিতা তার মাতাকে বিয়ে করল, বিয়ে করে বাসরে গেল। যাওয়ার পরে আল্লাহর হুকুমে বড় পীর চলে গেলেন তার পিতার ঔরসে এবং মাতার গর্ভে। কিন্তু আমার একটা প্রশ্ন এখানে, বড় পীরকে যখন বড় পীরের মাজনবীকে যখন তার পিতা বিয়ে করে, বিয়ে করার পরে শ্বশুর বাড়ির থেকে যখন নিজের বাড়িতে নিয়ে যায়, রাস্তায় একদল ডাকাতি করার জন্য তাদের ওই জাহাজে বা নৌকায় বা ট্রলারের মধ্যে হামলা দেয়। তখন ছিল
করে নিয়ে গিয়েছে। শুধু নিয়ে গিয়ে শেষ না, তারা নিয়ে একটা পোস্ট কোয়ার্টারে বিক্রি করে দেয়। একটা পোস্ট কোয়ার্টারে বিক্রি করে দেয়। আমার একটু জানার দরকার, এই যে বড়পুরের মাজননীকে ডাকাতের দল নিয়ে গেল, অবশেষে নিয়ে এক জায়গায় বিক্রি করলো, একটু বললেন তো উদ্ধার হয়েছিল কিভাবে? সেই ডাকাতটাই বা কে? আমার বড় পীরের মারে এত বড় সাহস! আমার বড় পীর গর্ভে থাকাকালীন সময়ে এতই অলৌকিক ঘটনা দেখিয়েছে। অনেক অনেক বড় পীরের অনেক অনেক গুণ আমরা জানি। মাতৃ গর্ভে থাকাকালীন সময়ে এসে মাজননীর সাপের কামড় থেকে বাঁচাইছে। এক ভিক্ষুক আসছে বাঘের রূপ ধইরা, সেই ভিক্ষুকের একটা বাঘের রূপ ধইরা ঘাড়ের মধ্যে থাপ্পা দিয়ে আছাড় মাইরা মাইরা ফেলাইছে। কিন্তু মাজননীকে যে পোস্ট কোয়ার্টারে নিয়ে ডাকাতের দল বিক্রি করে দিল, সেখানে কি বড় পীরের কোনো ভূমিকা ছিল নাকি ছিল না? এই পর্যন্ত শ্রদ্ধা করে আমরা বাউল শিল্পী, কিন্তু তারপরে গান ভালো লাগে, দাদা ভাইরা শুনতে চাইছে, আমি গাইলাম। কিন্তু আগের মতো নাই, একটা ক্লিয়ার ক্লিয়ার মাদ্রাসাতে গেছে, হুজুর বললেন বলো আরিফ বা কাসা জিম হা খা, বড় বের গেলে আমি আগেই জানি। পরশুরা ফাতিহা কই এইটাও জানি, পরশুরা বাকারা কই এইটাও জানি, পরশুরা আলে ইমরান কই এইটাও জানি, পরশুরা আলে ইমরান বলে এইটাও জানি। চেয়ারম্যান সাহেব মনে রাখছে। কয় আচ্ছা তুমি আজকে মাত্র মাদ্রাসা এসো? কয় হও। কয় না, এতে তুমি সব জানি না লাইলা। আচ্ছা কোন পর্যন্ত জানো? একবারে কয় হুজুর মায়ের গর্ভে থাইকে 18 পারা কোরআন মুখস্থ করে তারপর দুনিয়ার মধ্যে আইছি, এরপরে যদি কোনো পড়া থাকে ওইটা দেন, এগুলি আমি আগেই জানি। হুজুরকে বাবারে 18 পারা আমি নিজেও তো জানি না। আচ্ছা তুমি কেমন মায়ের কেমন সন্তান, তোমার মায়ের যদি এক নজর দেখতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। বড় বীরকে আসেন আমার সাথে, বড় বীরের হাতের মধ্যে একটা ব্যাগ, রাস্তা দিয়ে চলছে। বড় বীরের মা মনে মনে ভাবছে হুজুরের সাথে কোনো বেয়াদবি করছে, এর জন্য বিচার দিতে আইতেছে। মায়ের হাতে লাঠি লাগে, আজকে তোর বিচার করো। আমার বড় বীরের মায়ের হাতে লাঠি দিকে বাচ্চাদের কবরস্থানের উপর দিয়ে দৌড় মারছে। কবরের 450 মুর্দা বাঁশ লাঠি লিয়ে কবর ফাইটার দাঁড়াইছে। আপনারে মারে এত বড় সাহসটা আমরা আছি না? বড় বীরকে এই আমার মা আমার শাসন করে, আদর করে শাসন করতে পারে, তোর রাস্তা গেল যে যেখানে ছিল সেখানে চলে। সবাই কবরে চলে গেছে, একটাকে হুজুরা আমি যেতাম না। বলে কেন দেখবে না? নাম তার জামালিল্লাহ। একবার বইটা দেখছি কবরে অনেক কষ্ট। আপনার স্পর্শ পাই যেহেতু আমি আবার দাঁড়াই গেছি, আমি আর কবরে যাবো না। আমার দোয়া করেন আমি যাতে কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারি। আমার বড় বীরকে যাও, তোমার আমি দোয়া করলাম, কিয়ামতের আগে ঈসা নবী পৃথিবীতে আসবে, আমার একটা সালাম তোমার কাছে রইল। ঈসা নবীর কাছে সালামটা দেওয়ার পরে তোমার মরণ হবে, এর আগে মরণ। বড় বীর এই ছেলেরা একটা কথা বলবো না। বড় বীরের মা বলে, আব্দুল কাদের গর্বে রাখছিলাম তোমারে 10 দিন, অনেক কষ্ট করছি এই যন্ত্রণা দেওয়ার জন্য। কেমন যন্ত্রণা? কয়েকটা মুর্দা রাখছিল আমার মারতে, আরেকটু তো মায় শুরু করে দিত। মুর্দা লাড়িলে ধরে দেখতে কেমন দেখা যায়। বড় বীরের মা মুর্দার গেছে কবরে।
কয় না তুমি আরো যন্ত্রণা দিছো। বলে কি যন্ত্রণা? কয় একবার বাথরুমে আমি যাব, পায়খানা প্রস্রাব করবো, তুমি আমার নারী ধরে টান দিয়ে ব্যথাটাই দিলে, বাথরুমে আর যাইতে পারলাম না। সেদিন পরে আমি লজ্জা পেয়েছিলাম। বরফের গায়ে মা বাথরুমের মধ্যে বিষধর সাপ ছিল, ওই বাথরুমে গেলে সাপ তোমার ধ্বংস করলে তুমিও মরতা। তাই আমি তোমার বাথরুমে যাইতে দিলে কাজটা ভালো করছি না মন্দ করছি? বলে এটা তো ভালো কাজ করছো। আরেকটা কি? আরেকটা একদিন পাশের বাড়ির বড়ি খেতে মন ছিল, মায়েদের গর্ভে বাচ্চা থাকলে কিছু খাইতে মন চায়, কিন্তু সেদিন নারী ধরে টান দিয়ে ব্যথা উঠে দিল, বড়ি খাওয়া হলো না। বরফের মা আমার বাবা তোমার বাবার বাগানের ফলের কিঞ্চিত মাত্র খাইয়া 12 বছর গোলামি করে মা পায় নাই, তোমার বিয়া করতেছে। যার গাছের ফল খাইবে এই মালিক পৃথিবীতে জীবিত নাই, তার গাছের ফল খাই যদি ঋণ হইতো তোমার বিয়া দিতাম না। তা না হইলে ঋণ হয়ে আমার কাছে দাঁড়াইলে তুমিও লজ্জা পাইতাম, আমিও লজ্জা পাইতাম। কাজটা ভালো করছি না মন্দ করছি? কয় বাবা এটা তো ভালোই করছো। তাহলে আরেকটা কি? আরেকটা কি? তুমি যখন আমার গর্ভে ছিলা তখন এক ভিক্ষুক ভিক্ষার জন্য হাত পাতে ভিক্ষুক আমার কাছে এসেছিল ভিক্ষা নেওয়ার জন্য। হঠাৎ করে দেখলাম তুমি আমার গর্ভে নাই, কই যেন চলে গেছিলাম। বরফের গায়ে মা ওই ভিক্ষুক তোমার কাছে এসেছিল, তোমার হাতের রূপ থেকে ভিক্ষুক পাগল হয়ে যায়, তোমার ইজ্জত নষ্ট করতে চায়। আমি কি আর গর্ভে বসে থাকতে পারি? ও মা, সেদিন তোমার নাসিকা দিয়ে বাতাস রূপে বাহির হয়েছিল, মনে পড়ে কিনা দেখো, একটা বাঘ ফকিরকে হত্যা করেছিল। বলো বাঘটাই ছিলাম আমি। সেদিন বাতাস রূপে বাইরিয়া বাঘের রূপ দিয়ে ফকিরকে হত্যা করে তোমার ইজ্জত রক্ষা করছে। আমি ভালো করছি না মন্দ করছি? মা কেঁদে ফেলেছে। হায় হায় রে, নারী জাতির সবচেয়ে বড় সম্পদ হলো ইজ্জত। সেদিন ধরে চলে যাইতো, আমি কি নিয়ে থাকতাম পৃথিবীতে? বাবা এটা অনেক ভালো করছে। বরফের মা সন্তান কখনো মায়ের অমঙ্গল চায় না। তাই মা বলে আব্দুল কাদের তোমার শিক্ষা দেওয়ার ক্ষমতা, ও হুজুর কয় মা গো আপনার এই ছেলের শিক্ষা দেওয়ার ক্ষমতা আমার। বাগদাদে, বরফের বাগদাদে লেখাপড়া করতে যায়। আমার এখান থেকে একটি গান, আমি যে 2টা বিশ্বাস গেলাম আর এখন যে অলির কথাগুলি বললাম, খারাপ লাগছে আপনাদের কাছে? তাহলে মন দিয়ে শুনলে সবই ভালো লাগবে, একটু খেয়াল করে শুনে। মা
দেখেন ডাকাত বলে তোমারে যদি সত্য কথা না বলতা তুমি তোমার চেক করতাম না বাচ্চা তো এই এটা হাউটে তোমার মায়ের নাম কি বলে মায়ের নাম উম্মুল খায়ের ফাতেমা বাবার নাম বলে আবু সাদের জঙ্গি মুস্তাফা হাই হাই রে ওই যে একটা ফলের কিঞ্চিত মাত্র খাইয়া যে 12 বছর গোলামি করছে এত বড় আউলিয়ার সন্তান আপনি কই আমরা আর জীবনে ডাকাতি করব না জন্মের মতো ডাকাতি ছাড়লাম এখন বুড়ি করে নম্বর ফিরে বলতেছি আপনারে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিমার মাধ্যমে মুরিদ করে নিল আর যদি মিথ্যা কথা বলে কি দিত যদি চেক করে পাইতো স্বর্ণ নিত আর মারতো উল্টা মুরিদ হয়ে স্বর্ণ মুদ্রা দিয়ে দিল 40 জন ডাকাত মুরিদ হয়ে গেল মিথ্যা কথা অনেকে 3000 টাকা ইলিশ মাছ কিনা বলে খুশি করে নিলে 1200 আছে না এরকম বউ খুশি হয়েছে কিন্তু মনে মনে ভাবে আমার মিনসে মিশা কথা বলি আমার খুশি করে 5000 টাকা দিয়ে শাড়ি এন না বলে দিছে বউকে 100 টাকা দামের শাড়ি আনছো কারণ নাকি বেশি দাম না 1600 টাকা খুশি হয়েছে বউ কিন্তু বুঝতে পারছে যে আমার জামাই মিশা কথা বলছে এক সময় মনে করেন মুড়ি ধইয়া গরু খেলা দিছে ভক্তবৃন্দ বানাইছে সবাই পিসাব করে ঘরের বউ পিসাব করে সবাই আমার পিসাব কর তুমি যে বিশ্বাস করো না আমি জানি যে মিথ্যা কথা কয়ে হ্যাঁ কোনোদিন তীর হইতে পারে না তুমি যে মাঝে মাঝে থাকে আমার মিথ্যা কথা কই আমি জানি এর লেগে সবাই জানে না তো এরা পিসাব করে আমি জানি তো এর লেগে পিসাব করি তাই হাসতে হাসতে মিথ্যা কথা বলবেন একদিন সত্য কথা বললো বিশ্বাস ওই ডাকাতের সর্দার বলে আমার একজন মা ছিল দুনিয়ার ভিতরে ডাকাতি করতে আমায় কত নিষেধ করে আমি মায়ের কথা শুনলাম না আমার বউকে নাতি করলো, মায়ের কথা শুনিলাম না। বড় পীরের হাতে হাত দিয়া কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে বড় পীর কয় বড় পীরের কয় আমরা এখন কি করব কয় আউলিয়া তোমার ঘরে এইবার যদি মাইয়া হয় কই আমি তোমারে
কথা শুনিয়া পীরে কিবা কর্ম করে ধ্যান ধরিয়া বসল পীরে মোরা খাবার ঘরে ধ্যান বাগিয়া বলছে পীরে বেটির ধারে এইবারও মাইয়া হবে কই আমি তোমারে এই কথা শুনিয়া বেটি কান্দে দাঁড়ে দাঁড়ে কান্দিতে কান্দিতে বেটি করিল গোমর রাস্তার পাশে যাইয়া বেটি দিল দরসর রাস্তার পাশে ছেলে একজন বেটির কাছে কই শোনো শোনো মা জননী বলি তার বিষয় যাবার বেলা হাসি খুশি দেখলাম তোমার মনে এখন কেন কান্দ মাগো বলো না সামনে বেটি বলে ওরে বাচ্চা তোমারে দেখইয়া একে একে 19 মাইয়ায় আমার গেল হইয়া এইবার যদি মাইয়া হয় শালি যাবে তালাক দিয়া দুধকলা লইয়া গেলাম পীরের দরবারে দুধকলা খাইয়া পীরে বলছে আমার ধারে এইবারও মাইয়া হবে এই ভব সংসারে এই জন্য কান্দি আমি বলছি তোমার ধারে আচ্ছায় বলে যোগ বেটি শোনো মন দিয়া আবারও পীরের দরবারে যাইবা চলিয়া তাইয়া বলবা যোগ হুজুর শুনেন মন দিয়া দুধকলা চিনি খাইছেন ফিরত দেন আনিয়া বাজার হইতে কিনা দিলে ওই কলা নিবা না বাজার হইতে কিনা দিলে ওই দুধ তো নিবা না খাইছে যেটা দিলে ওইটা নইলে তো ছাড়বা না করবে তাদের মাইয়া আছে ছেলে লোক এখন না এই কথা হঠাৎ করে ওই পীরের লক্ষ্য করে যায় পীরের সামনে ওই বেটিরে দেখতে পায় পীরে বলছে যোগ বেটি তোমারে দেখইয়া আবার তুমি কেন আইলা বলো না খুলিয়া বেটি বলে যোগ হুজুর শোনেন তার ঘটনা আমার সাথে এত টাল বাহানা কইলেন না দুধগুলা চিনি খাইছেন ফিরাই দেন এখন না বাজার হইতে কিনা দিলে ওই দুধ তো নিব না বাজার হইতে কিনা দিলে ওই কলা নিব না খাইছেন যেটা দিবেন ওইটা নইলে তো ছাড়বো না বলে গর্বের তাদের মাইয়াই আছে ছেলে দেন এখন না ফিরে বলে যোগ বেটি তোমারে দেখইয়া এমন তেরা কথা কে তোমারে দিছে শিখাইয়া এই কথা শুনিয়া বেটি বলতেছে খুলিয়া রাস্তার পাশে ছেলে একজন দিছে শিখাইয়া ফিরে বলে যোগ বেটি করো না গোমর ওই ছেলের কাছে আমরা দিব দরসর বেটি আর ফিরে মিলে করিল গোমর ওই ছেলের কাছে যাইয়া দিলেন দরসর যাইয়া দেখে নিজের ছেলে খেলা করতে আছে ছেলে নয় বাচ্চা নয় ওইটা বলতেছি সবারে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি কুতুবের রাব্বানি মাহবুবে সোবাহানি পীরে বলি ওরে বাবা তোমারে দেখইয়া এমন কথা কেমন কইরা দিলা শিখাইয়া পীরে বলে ওরে বাচ্চা শোনো মন দিয়া এমন উল্টা কথা কেমন কইরা দিলা শিখাইয়া বাচ্চায় বলে আব্বা হুজুর শোনেন মন দিয়া খাইছেন যখন গর্বের মাইয়া ছেলে দেন বানাইয়া নইলে যেই দুধ কলা খাইছেন দিবেন ভিড়াইয়া এই কথা শুনিয়া রাগ হইল মুসা সালে এমন একটা থাপ্পড় দিল বড় পীরের গালে বড় পীর ভাই আব্বা হুজুর আপনারে জানাই এক থাপ্পড়ে 19 মাইয়া ছেলে কইরা যায় বড় পীর ভাই আব্বা হুজুর আপনারে জানাই এক থাপ্পড়ে 19 মাইয়া ছেলে কইরা যায় গর্বের তাদের মাইয়া আছে গেছে ছেলে হইয়া শোনেন শোনেন আব্বা হুজুর আপনারে দেখইয়া আরেক থাপ্পড় মারেন যদি আপনি আমায় আরেক থাপ্পড় মারেন যদি আপনি আমায় তখন ফিরে হাত নামাই দিতে সর্বনাশ আমার বাড়ি হলো তোর পুলিশে কার গান লিখেছি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খাজা বাবা বড় পীরের গান লিখেছি এমন কেরামতি পৃথিবীতে কয়জনের আছে
অন্যের জন্য গর্বের মাইয়া ওইটা ছেলে হয়ে গেছে কিতাবের ওই তারা একটা বেশ মানতে পারে যে সব মিলি মাইয়া যে ফুল বানাইলো যাগো বিয়ে হয়েছিল জামাই গো বসে কি আমার সুন্দর লাগতেছে একটা পেস দিতে পারে বাবুরা বলে দিচ্ছেন আপনি আমি কাম আগেই ছেড়ে দিয়ে যাই ওই পেড়ার একটার পর একটা মাইয়া হয় একটার পর একটা মাইয়া জিতবে একটার বিয়ে বিয়ে নেই জামাইও নাই আপনার পেস দেওয়ার সুযোগও নাই আজকে এই মুহূর্তে সব মিলিয়ে ইসলামের ছায়া তুলে নিয়ে আসবে রাস্তা দিয়ে বেহেশতে চলে যাও অমর হইবার ইচ্ছা থাকলে মরণ আবু সালে জঙ্গি মুসার স্ত্রী আমার বড় পীরের মায়ের যখন নিয়ে গেছে শর্ত দোয়েলের খেলা নাকি মনটা ভালো না কাঁদতে কাঁদতে পীরের দরবারে গেছে ইয়ে বলে দিছে বড় পীরের পীর বাবার নাম আবু সালে জমি হ্যাঁ আবু সালে জঙ্গি মুসা আজকে ছোট তার পীরের কাছে যখন গেছে কিরে ভক্ত মনটা খারাপ কেন তোর মনে অনেক দুঃখ না তাইলে 101টা স্বর্ণ মুদ্রা দিলাম না বাবা আমি স্বর্ণ দিয়ে কি করবো প্রতিটা বললি যে যাও একটু আনন্দ ফুর্তি করে এলে মনটা ভালো লাগবে বড় পীরের বাবা চোখের পানি দিয়ে বুক ভাষা দিছে হাই হাসি আমার পবিত্র স্ত্রী হারাই ফেললাম আর আমি যাবো প্রতিটা বললি কিন্তু গুরু বাক্য পড়ছে আল্লাহ বাণী খরচ আচ্ছা একটা যন্ত্রণার মধ্যে বলছে এই ছেলে এই তোমরা যদি এরকম করো আর কোনো দিন এলাকার মধ্যে তোমাদের এখানে কাঁদতে থাকবে এদিকে সিগারেট খেতেছে কথা কইতেছে ফেসবুক দেখতেছে মোবাইল টিপতেছে হাসতেছে বিএর মতন যদি তোমরা এরকম করো আমাকে দুইজন শিল্পীদের মঞ্চে উঠাই দিছে কি কমু চেয়ারম্যান সাহেবের কাছে টাকা চাই নিয়ে ফোন করছি চলে আসছে আমি হাবিব ভাইয়ের ঘরের মধ্যে টাকাগুলি লিয়ে গেছে চেয়ারম্যান সাহেব আমি তো টাকা চাই নাই কয়না নিয়ে আনা না এমনি তো মহব্বত তারপরে কতগুলি টাকা দিচ্ছে জানো দুইজনের 1.5 লক্ষ টাকা দিচ্ছে এরও বেশি 1,60,000 টাকা এখন গান গাবো যদি তোমাদের কারণে একবার পাগলি আসে একবার ওই পাগলটা আসে আর যদি তোমরা এরকম করে আমরা গান গাইতে পারি আমি অনুরোধ করবো চেয়ারম্যান সাহেবকে আপনি তো আমি জানি অনেক অনেক চেয়ারম্যানরা মানুষের তো অনেকভাবে ভোট নেয় আপনার মুখের কথায় ভোট দিচ্ছে আমি লতিফ সরকার মাঠে ঘাটে সব জায়গায় গান গাই আমি জানছি খবর আপনাদের লোক এত ভালোবাসে ওই যে মুরব্বীরা পিছিয়ে আছে না ওই মুরব্বীকে সামনে দিবেন প্রয়োজনে বিছনা বিছাই দিবেন প্রয়োজনে চা পান চা সহ দিবেন আর আমার মতো যুবক ভাই যারা তোমরা পিছনে বলবে আমি কি কইতেছি যদি না শোনো গান গাইতে পারবো ছোট থেকে আর একটু হৃদয় থেকে শেষ পর্যন্ত বদনাম হইব লতিফ সরকার বাপি সরকার মঞ্চের মধ্যে মঞ্চ পরিচালনা করার জন্য শ্রমিকের হাতে মাঠ থাকতে হবে একজন লোক দিতে হবে যে একটা লোক পারলে গান শোনো যদি না পারো তাহলে বাড়িতে গিয়ে ঘুমাসে কোন রকম ডিস্টার্ব করলে কানে ধৈর্যতা বলবে এই গান গায়ে আমি হস করছি এই গান গায়ে আমি আমার মায়ের হস করাইছি বাবা নাই বাবা থাকলে বাবার হস করাইছি আমি গানটা আমার জন্য এবার তো তোমরা যদি এরকম করো টাকাও গেল লিন নামে উরস এখানে কেন আসছো ঘুমাসো বাড়িতে গিয়ে কি বলছিলাম আল্লাহর বাণী ফরজ আপনি ফজর নামাজ পড়তে পারেন নাই জোহরের আগে আপনি কাজা করে নিতে পারবেন কিন্তু গুরু যদি বলে আমারে 2 গ্লাস পানি দাও পিপাসা লাগছে এই পানিটা 2 ঘন্টা পরে দিলে পিপাসা থাকবো আপনি জোহরের নামাজ পড়তে পারেন নাই 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসরের আগে কাজা করে নিতে পারবেন কিন্তু গুরু বলছে লতিফ সরকার আমার চুলটা পিঠটা চুলকাইতেছে এটা 2 ঘন্টা পরে চুলকাইলেই খাজানি থাকবো এটা এখন বলছে এখনই চুলকাইছি
করে আসো, কিন্তু যে গুরুবাড়ি বলছে আয়, তাই পতিতা বলিতে গেছে। যাওয়ার পর ওখানে ঘোষণা করা হইতেছে নতুন যে মেয়েটা আছে তার কাছে যে যাবে 101টা স্বর্ণ মুদ্রা পাবে। গুরু তো 101টাই দিছে, আমি 101টা স্বর্ণ মুদ্রা দিছে। গুরুর হুকুম, ঘরের মধ্যে গেছে। আর মা সেখানে মোনাজাত করে কাঁদতেছে, আমি কোথায় আসলাম আল্লাহ, তুমি তো রাব্বুল ইজ্জত, তুমি ইজ্জত রক্ষা করো। আর বড় পীরের যে পিতা আবু সালে জঙ্গি মুসা, তিনিও ঘরের মধ্যে ঢুকছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়া বুকটা নিচে ভাসাইয়া গুরু সারা জীবনে ইবাদত করেছি আল্লাহর বাগিয়া, আজকে বাজারে কুলপতি হইয়া যায় তুমি নজর জায়গা রাখিয়া। আর ওদিকে মা জননী চোখের পানি দিয়ে বুকটা দিছে ভাসাইয়া। সারা রাত হয়ে গেল, ফজরের আজান দিয়ে দিচ্ছে। ওদিকে মায় নামাজ পড়ে, এদিকে আবু সালে জঙ্গি মুসা নামাজ পড়ে। মায়ও কয় কেমন লোকটা আমার কাছে আসলো, আমার দিকে সারা রাত্রে কথা খাইল। আর আবু সালে জঙ্গি মুসা কেমন নারীর ঘরে আসলাম, একটা বার আমাকে ডাকো। দুইজনেই নামাজ পড়ে যখন ডাইনে বামে সালাম ফিরাইছে, দুইজনের চোখ দুদিকে পড়ে গেছে। হায় হায়, এটা আমার পবিত্র স্ত্রী। আর মা দেখে হায় হায়, এটা আমার পবিত্র স্বামী। আইলে আমার যখন স্বামী স্ত্রীকে পাইছে, স্ত্রী স্বামীরে পাইছে, আর সেখানে তারা জিকিরে মশগুল ঘটতে পাইল না। আর ওই যে পতিতা পল্লী যত লোক কাদের ঘরের মধ্যে রাখলা, দরজা খোলে না কে। একজনের বেড়ার ফাঁকে একটু চাইছে, চাইয়া দেখে এখন তো ইলেকট্রিক জমানা, তখন ইলেকট্রিক বাতি ছিল না। ওই ঘরের মধ্যে সমস্ত ঘরটা নূরে ঝলমল ঝলমল। সুবহানাল্লাহ। ওই ঘরের মধ্যে যত বাজে খারাপ লোক ছিল, ওই নূরের ঝলকে তারা তন্ময় হইয়া, পাগল হইয়া তারা বুঝতে বললেন যিনি আমাদের কাছে এসেছে আল্লাহর আউলিয়া। বললো যে আমরা জীবন এই অশুভ কাজ করবো না। বড় পীরের বাবার হাতে, আবু সালে জঙ্গি মুসার হাতে হাত দিয়া কলেমা পড়ে 450 লোক তখন কলেমা পড়ে তারা ধর্মের মধ্যে চলে আসে। আমি প্রশ্ন করেছিলাম খাজা বাবা কত তারিখে বলবে গেছে, উনি বললো বৃহস্পতিবার 3য় প্রহরে। তখন আমার কাছে কিতাবটা আছে, বাইর করে দেখলাম বৃহস্পতিবার 3য় প্রহর, কিন্তু তারিখটা লেখা নাই। আমার হৃদয় থেকে, মন থেকে, আত্মা থেকে তারে দোয়া করলাম। অনেক শিল্পীরা বোঝা মিল দেয়, উনি এটা করে নাই, সঠিক কিতাবের মধ্যে তা আছে, উনি তাই বলছে। আমার একটা প্রশ্ন, তুমি খালি বলবো একটাই প্রশ্ন। আমার খাজা মনিউদ্দিন চিশতি একদিন আফসোস করে কয়, আল্লাহ তোমার কাছে কোনোদিন চাইতে হয় না, তুমি দিয়ে দিছে, কিন্তু এখন হাত তুলে না চাইলে তুমি দেও না। আমি শুধু জানতে চাই এই বিষয়টা কখন খাজা বাবা না চাইলে মনে মনে কল্পনা করলে আল্লাহ দিয়ে দিছে। একটা হইলো আল্লাহ তুমি আমারে দাও, আরেকটা হইলো মনে মনে কল্পনা যদি হইতো। এই কল্পনা করছে আল্লাহ দিয়ে দিচ্ছে, কিন্তু একদিন খাতা ভাবে আফসোস করা করে আল্লাহ এখন হাত তুললা না ছেলে তুমি আমার দাও না। এই অবস্থানটা কখন বাজা